আজকে এই পে স্কেলের ভাগ্য নির্ধারণ জুমার পরে আন্দোলনকারীদের সঙ্গে অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি এক নজিরবিহীন প্রত্যাশা ও উত্তেজনার দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। দীর্ঘ মাস ধরে প্রতীক্ষার পর আজ জুমার নামাজের পর সরকারি কর্মচারী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা। এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে প্রশাসনিক মহলে চরম উত্তেজনা আর আন্দোলনকারী নেতাদের মধ্যে এক অদৃশ্য উত্তেজনার পরিবেশ। তো দর্শক, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বর্তমান বেতনে পরিবার চালান, সন্তানদের শিক্ষা ও চিকিৎসা খরচ নির্বাহ করতে ক্রমেই ব্যর্থ হচ্ছেন। এই পরিস্থিতিতে পে স্কেল সংস্কার কার্যকর করার দাবি তুলেছেন তারা। আন্দোলনকারীরা জানান, আমরা শুধু বেতন বৃদ্ধি চাই না, আমরা চাই চাকরিজীবীদের মর্যাদা ফেরুক। সরকারি চাকরিজীবী যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বর্তমান পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাজেটের সীমাবদ্ধতা, অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক চাপ এসব বিবেচনায় রেখে সরকার ধীরে ধীরে এগোতে চেয়েছে। কিন্তু আন্দোলনকারীদের চাপ এবং সামাজিক রাজনৈতিক দিকের গুরুত্ব ও বিশ্লেষণকে দ্রুত সমাধানের জন্য বাধ্য করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের বৈঠক কেবল বেতন বৃদ্ধির প্রশ্ন নয়, এটি সরকারি চাকরিজীবী আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, আজকের বৈঠকে যদি সুস্পষ্ট আশ্বাস বা কার্যকর সময়সীমা না দেওয়া হয় তাহলে আন্দোলন আরো তীব্র ও দীর্ঘমেয়াদী হতে পারে। অন্যদিকে সরকারও চায় না যে এই ইস্যু প্রশাসনিক স্থবিরতা সৃষ্টি করুক। সেই জন্য সরকারি সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, অর্থ উপদেশের ঘনিষ্ঠ মহলের দাবি, সরকার বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে। বাজেট সীমাবদ্ধতা, তবে চাকরিজীবীদের যৌক্তিক দাবিও আমরা সহ্য করতে পারি না। তো দর্শক, আজকের বৈঠকের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার চেষ্টা করা হবে। বৈঠকে সম্ভাব্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে খসড়া পে স্কেল চূড়ান্তকরণ, ধাপে ধাপে বেতন বৃদ্ধির প্রস্তাব এবং কিংবা কিছু অতিরিক্ত ভাতা অন্তর্ভুক্ত করা। অন্যদিকে আন্দোলনকারীদের মধ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকের বৈঠকের ফলাফলের উপর ভিত্তি করে তার আগামী কর্মসূচি নির্ধারণ করবেন। কেউ কেউ মনে করছেন, আজ যদি স্পষ্ট আশ্বাস না আসে তবে কঠোর আন্দোলন ও বিক্ষোভের পথই অবশ্যম্ভাবী। তো দর্শক, এছাড়াও আন্দোলনকারী সরকারি কর্মচারীরা ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়ে রেখেছেন। তারা ঘোষণা করেছেন, যদি ১ জানুয়ারি পর্যন্ত প্রস্তাবিত পে স্কেল গ্যাজেট না প্রকাশিত হয় তাহলে তারা সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেবেন। সূত্র জানিয়েছে, গত কয়েকদিনে পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেতন কাঠামো, খসড়া প্রস্তাব এবং চূড়ান্তকরণের সময়সীমা এবং অন্যান্য ভাতা বিষয়ক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। সরকারি মহলের কাছে পাওয়া খবর অনুযায়ী বৈঠকে কর্মচারীদের দাবির গুরুত্ব এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরা হোক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কর্মচারীরা বলছেন তারা দীর্ঘ প্রতীক্ষার পরে এই ধরনের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এবং ১ জানুয়ারি পর্যন্ত কোনো ফলাফল না আসলে আন্দোলন আরো তীব্র ও বৃহত্তর আকার গ্রহণ করবে। সর্বত্রই চলছে আলোচনা, সরকারি দপ্তর থেকে সচিবালয়, রাজনৈতিক মহল থেকে সামাজিক মিডিয়া পর্যন্ত সাধারণ মানুষও চোখ রাখছেন। কারণ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এই প্রক্রিয়া দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি প্রভাবিত করবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তাদের জীবনযাত্রার মানকে সরাসরি উন্নত করবে। তো দর্শক, এদিকে সংবাদদাতা জানিয়েছেন, বৈঠকের পর সম্ভাব্য একটি বৈঠক আসতে পারে অথবা অন্তত সরকার পে স্কেল বাস্তবায়নের রোড ম্যাপ জানাতে পারে। কেউ কেউ বলছেন গ্যাজেট প্রকাশের তারিখও চূড়ান্ত হতে পারে। অনেকে মনে করছেন সরকার আংশিক বাস্তবায়ন বা ধাপে ধাপে বেতন বৃদ্ধি
প্রস্তাব করতে পারে। তো দর্শক, সব মিলিয়ে আজকের দিনটি পে স্কেল ইস্যুতে একটি যুগান্তকারী মুহূর্ত হতে যাচ্ছে। জুমার নামাজের পর অনুষ্ঠিতব্য বৈঠকের ফলাফলই নির্ধারণ করবে সরকার কি দ্রুত সমাধানের পথে হাঁটছে নাকি আন্দোলন আরো দীর্ঘ ও তীব্রতর হয়ে যাবে। এখন সবার দৃষ্টি একটাই জায়গায়, অর্থ উপদেষ্টা ও আন্দোলনকারী নেতাদের আজকের বৈঠকের ফলাফলের দিকে। এবারের বৈঠক দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ইতিহাস চিহ্নিত মুহূর্ত হয়ে থাকবে, যা শুধু বেতন কাঠামোই নয়, চাকরিজীবীদের মর্যাদা, জীবনযাত্রার মান এবং প্রশাসনিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।